হচ্ছে ওই ধারাটাকেই অব্যাহত রাখতে চাচ্ছে, যেন তাদের বিরুদ্ধে কেউ না বলতে পারে। এই যে আজ আমি বলছি জনাব শিলং, দেখেন কালকে আমি নাও থাকতে পারি বাংলাদেশের মাটিতে, আমারও ইন্ডিয়ায় পাঠাই দিতে পারে জনাব ইলিয়াস সাহেবের মতো, হয়তো কোনো এক ডোবায় আমার মরা লাশ দেখতে পারেন। আমরা সন্দিহান এই বিষয়ে, সত্যি কথা। আমাদের মানে কি বলবো, এই বিষয়ে আমরা নিজেরাও, এই যে আজকে আমার যে ভাইরা এখানে দাঁড়িয়েছে, পর্যায়ক্রমে আগামী 6 মাসে এদেরকে আসলে পাবেন কিনা, এদেরকে দেখতে পাবেন কিনা, এ বিষয়ে আমরা আসলেই একটু ভাবছি। ওই যে সংবিধান আর যেই নাটকীয়তা, ওইটার হিসেবে তো তাহলে হচ্ছে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার পিতৃ পরিচয়ে যিনি ছিলেন জনাব শেখ মুজিবুর রহমান, সংবিধান অনুযায়ী এখনো শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো আপনারা কি করতেছেন? আপনারা কেন লন্ডন নাই? আপনারা এদেশে কেন? সংবিধান অনুযায়ী তো আপনাদের জেলে থাকার কথা। আপনারা জেলের বাইরে কি করেন? আপনারা সংসদে কি করেন? এই প্রশ্নগুলো আমার তাদের কাছে থাকলো। আমি খুব ছোট মানুষ, আমি খুব উচ্চশিক্ষিত মানুষ না, আমি সংবিধান কম জানা বোঝা একটা মানুষ। তারপরেও দেশের জন্য যতটুকুন পড়া দরকার, যতটুকুন জানা দরকার, জনগণের স্বার্থে যতটুকুন জানা দরকার, নিজেদের ভালোভাবে দেশে নিজের স্বাধীনতা, নিজের নিরাপত্তা নিয়ে বেঁচে থাকার জন্য সংবিধান যতটুকুন জানা দরকার ততটুকুন জানি।